নাস্তা আর দুপুরের খাবার একসঙ্গে বানিয়ে নিয়ে রেডি হয়ে সোনামাকে হসপিটালে নিয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের মধ্যে কিন্তু আমি ভালো আছি, ওর বাবা ভালো আছে, সোনামার শরীরটা খারাপ আছে। তো আজ 3-4 দিন হয়ে গেল সোনামার শরীরটা খারাপ। তো ডাক্তার দেখে নিয়ে এসেছিলাম মাঝখানে, তো একটু ভালো ছিল, আবার কাল সন্ধ্যে থেকে আবার শরীরটা অসুস্থ। শরীর অসুস্থ মানে কি জানো তো? ওর বমি, খেতে ইচ্ছে করছে না আর বমি, জানো তো, যে কোনো খাবার জিনিস দেখলে ওর বমি ওঠে। তো কালকে কোনো রকম করে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম, তারপরে বমি করে দিয়েছিল রাত্রেবেলা, জানো তো। তো তারপরে আবার রাত 10টা না 10:30টার সময় আবার অল্প দুটো খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তারপরে এতক্ষণ আর বমি করেনি। তবুও ওর বাবা বলল কি যে আর একবার গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো, কেননা আর মেন কথা হচ্ছে না, আজকে সানডে, ডাক্তার থাকবে কি থাকবে না তাও আমি নিজেই জানি না। তবুও তাড়াতাড়ি বাড়িতে কাজ শেষ করে নিয়েই সোনামাটাকে আর একবার নিয়ে যাব। আর এই ওয়েদারের জন্যই কিন্তু শরীর সবারই খারাপ হচ্ছে, জানো তো। আর সেই জন্যই ভাবলাম, সোনামার জ্বর নেই, জানো তো, জ্বর নেই, শুধু বমি আর খেতে ইচ্ছে করছে না, জানো তো। এইটা হচ্ছে আমার সোনামার প্রবলেম। সোনামা এপাশে পড়তে বসে গেছে, ফ্রেশ হয়ে নিয়ে। দেখো আমারও বাসি কাজ শেষ হয়ে গেছে, যাবো এখন নাস্তা বানাতে। নাস্তা আর দুপুরের খাবার একসঙ্গে বানিয়ে নিয়ে রেডি হয়ে সোনামাকে হসপিটালে নিয়ে যাব। নাস্তা বানাতে চলে এসেছি, আজকে ধোসা বানাবো, জানো তো। এই দেখো, কালকে বিকেল থেকে প্রিপারেশন করে রেখেছিলাম, আজকে এত ফুলে ফেপে গেছে। দেখো, তোমরা ভাববে না যে এতগুলো হয়েছে। আমার সোনামা ধোসা খাবে বলে বলেছিল, জানো তো, তাই কাল রাত থেকেই আমি কাল বিকেল থেকেই আমি প্রিপারেশন করে রেখেছিলাম। তো এখনই ধোসা বানাচ্ছি, ধোসার সাথে ঘুগনি বানাবো, জানো তো। তো সোনামা কতটুকুনি খাবে আমি নিজেই জানি না, তো ওকে ভালো লেগেছিল বলে সেই জন্য কাল থেকেই আমি প্রিপারেশন করে রেখেছি। আজকেও কটা খাবে আমি নিজেই জানি না। খুশি তো হচ্ছে ঠিকই, কিন্তু খাওয়ার সময় খেতে পারে না আমার সোনামা, জানো তো। যাও তাড়াতাড়ি পড়াশোনা করে দাও, আমি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দেবো। হ্যাঁ সোনামা, ঠিক আছে। কয়েকটা ধোসা বানানো হয়ে গেছে, এই দেখো। তো এ পাশে অনেকগুলো ধোসা বানিয়ে নিয়েছি, আর এইটুকুনি ধোসা সিট আছে, হসপিটাল থেকে এলে বানাবো। যেইটুকুনি বানিয়েছি ওইটুকুনি মামের দুজনের হয়ে যাবে, শুধু বাকি আছে ঘুগনিটা বানাতে। এর আগে মটরটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এবার ঘুগনিটা বানাবো। আর এ পাশে দেখো পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, সঙ্গে রসুনটাও থেতো করে নিয়েছি, শুধু খালি ঘুগনিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। ঘুগনি বানানো হয়ে গেছে, উপরে ধনেপাতা দিয়ে দিলেই ঘুগনিটাও হয়ে যাবে। ঝটপট করে স্নান করে আসবো, তার আগে সোনামাকে খেতে দিয়ে যাব। আমি স্নান করে আস্তে আস্তে সোনামার খাওয়া হয়ে যাবে। সোনামার জন্য প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি 2 পিস ধোসা, ঘুগনি, আর তার সাথে পেঁয়াজ কুচি করে দিয়েছি। তোমার বাবার মতো হাত ধুয়ে এসছো সোনামা? হ্যাঁ, যতটুকুনি পারো খাও, ঠিক আছে সোনামা? হ্যাঁ, খুশি হয়েছে বাবা? তোমার জন্যই বানিয়েছিলাম বাবা। 1 পিসও যদি পুরোটা না খেতে পারো মনটা ভীষণ খারাপ হবে সোনামা। কষ্ট মষ্ট করে 1 পিস খেয়ে নাও, হ্যাঁ সোনামা, ঠিক আছে? হও যা, হ্যাঁ সোনামা। সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, তার সাথে সাথে আমিও নাস্তা করে রেডি হয়ে পড়েছি। তো বাস আসার টাইম হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা তো ভীষণ মেঘলা ওয়েদার, তার সাথে সাথে সকাল থেকে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো চলো তাহলে, রাস্তায় মনে হচ্ছে ভিডিও বানাতে পারবো না, পুরো হসপিটালে গিয়ে ভিডিওটা বানাবো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বাস স্ট্যান্ডে যেতেই কিন্তু অনেক কষ্ট হবে, কারণ অনেক বড় বড় বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। তো চলো তাহলে সোনামা, তালাটা শুধু খালি নিয়ে এসো, দিলে বাস স্ট্যান্ডে চলে যাবো তালাটা লাগিয়ে নিয়ে। বাসে করে হসপিটালে পৌঁছে গেছিলাম। আসার পরে নার্সকে জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু কখন আসবে, যেহেতু আজকে সানডে না সেই জন্য। তো জিজ্ঞেস করার পরে নার্স বলল কি 4 বাজে, বিকেল 4টাতে ডাক্তার আসবে। তো ততক্ষণ কি করব, পৌঁছে গেছি এখানে 12টায়, কিন্তু 4টাতে ডাক্তারবাবু আসবেন। তাই ভাবলাম যে এখানে ওয়েট করে সোনামাকে দেখিয়ে নিয়ে যাব, কারণ বাড়িতে চলে গেলে আবার ওখান থেকে বাস ধরে আসাটা অসম্ভব, বিশেষ করে আমাদের পক্ষে, কারণ বাড়ির থেকে হসপিটালে আসতে 10 কিলোমিটার
কিলোমিটার দূর, আর একটা বাস মিস হয়ে যাওয়া মানে তো মিনিমাম 1 ঘন্টা লেট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে দোকান থেকে অল্প কিছু খাবার নিয়ে সোনামাকে খাইয়ে দেবো। আমি তো খেয়ে এসেছি, খিদে নেই, বাড়ি গেলে আমি খাবো। আর সোনামা এপাশে বসে আছে দেখো। আমি কিন্তু হসপিটাল থেকে বেরিয়ে এসে বাস স্ট্যান্ডের কাছে ছোট একটা গার্ডেন আছে, ওই গার্ডেনেই আমি বসে আছি। ওখানে হসপিটালে 4 ঘন্টা কি করব তোমরাই বলো। সেই জন্য ভাবলাম যে এইখানে গার্ডেনে সোনামা আর আমি দুজন বসে গল্প করব। আর দোকান থেকে আসার সময় খাবার নিয়ে এসেছি, কুরকুরেটা আমি খাবো, সোনামাকে দেবো না যেহেতু ওর ওমিটিং হচ্ছে। সেই জন্য ওর জন্য বিস্কিট নিয়ে এসেছি, বিস্কিট খাইয়ে জল খাইয়ে দেব। তারপরে 4টাতে ডাক্তারবাবু এলে সোনামাকে দেখিয়ে দিয়ে বাড়িতে যাব। তো এপাশে সোনামা বসে আছে, ওর মনটা খারাপ। আসলে ও জুতো নেবে বলছিল, জুতো আমি ওকে কিনে দিয়েছি জানো তো, কিন্তু ওর পছন্দের জুতোটা কেনা হয়নি বলেই ওর মনটা খারাপ। কারণ সোনামা যে জুতোটা পছন্দ করছে সেটা আমার পছন্দ হচ্ছে না। আর আমার সোনামা স্কুলে ফ্রেন্ডদের কাছে দেখে ও ওই জুতোটাই নেবে, ওইটাই ঝুঁক ধরছিল। তো আমি নাই বলেছি, আমি বলেছি যে ওর বাবা এলে ওর বাবার কাছ থেকে তুমি নিয়ে নিও জুতোটা। তো আমি তো কিনে দিতে পারবো না বাবা। আর মেন কথা হচ্ছে ওই জুতোটা আমার পছন্দই হচ্ছিল না জানো তো। এখন ফ্যাশনে কি জুতো বেরিয়েছে বাবা আমি নিজেই জানি না, আমার পছন্দ হচ্ছিল না বলেই আমি সোনামাকে কিনে দেইনি। সেই জন্য ওর মনটা খারাপ বলে এক জায়গায় বসে আছে কিরকম দেখো। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, আসার সময় বৃষ্টি প্রচন্ড পড়ছিল, এখানে কাদা বলে কোনো রকম ভাবেই বসে পড়েছি। যাই হোক এখন 1টা বাজতে যায়, 1টা বাজেনি, বাকি আছে 1টা বাজলে সোনামাকে এখানে বিস্কিট খাইয়ে দেবো। জল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তারপরে জলটাও খাইয়ে দেবো, তারপরে যাব হসপিটালে। মাত্র বাড়িতে পৌঁছালাম। এখন কটা বেজে গেছে জানো তো, 5টা বাজতে যায়। 4টায় কিন্তু ডাক্তারবাবু চলে এসেছিলেন, এখন 4টা 39 হয়েছে। তো 4টায় ডাক্তারবাবু আসার পরে সোনামাকে দেখিয়ে দিয়েছি। আগের যে মেডিসিনগুলো দিয়েছিল ওগুলো সব ক্যান্সেল করে নতুন মেডিসিন আবার দিয়েছে। কন্টিনিউ করতে বলেছে 3 দিন। তো 3 দিন কন্টিনিউ করতে বলেছে, তার মধ্যে যদি ভালো হয়ে যায় তো তাহলে খুব ভালো, আর যদি ভালো না হয় সোনামা তাহলে আবার ব্লাড টেস্ট করতে বলেছে। আগের বারেও 3টা মেডিসিন দিয়েছিল, এবারেও 3টে মেডিসিন দিয়েছে। আর 3টেই কিন্তু খাওয়ার আগেই খেতে বলেছে, আধা আধা করে 2টো ট্যাবলেট আলাদা দিয়েছে, সকাল সন্ধ্যা আধা আধা করে খেতে বলেছে খাওয়ার আগে। আর এই টনিকটাও দিয়েছে, এটাও খাওয়ার আগে বলেছে খেতে। তো যাই হোক, আর এটা কিন্তু আগের টনিকটা ছিল, এটা এখন না বলেছে। আর সোনামার জন্য যে জুতো কিনেছি ওখানে দেখাবো তোমাদেরকে, একটা ডেলি ইউজের জন্য, এই দেখো ডেলি ইউজের জন্য। আর এটা এনেছি বাজারে গেলে কিংবা এদিক ওদিক গেলে, এটা এনেছি। দেখো জুতোটা কত সুন্দর লাগছে তাই না? আমার সোনামার পছন্দ নেই, দেখেছো? এইরকম সেম ব্ল্যাক কালারের দেখিয়েছিল, তো আমার এতটা পছন্দ হয়েছিল না, সোনামা সেইটাই নেবে বলছিল। আমি না বলার পরে সোনামার মুখটা কিন্তু অনেক ভার হয়েছিল। তো ফাইনালি জুতোটাতে তো মেনে গেছে, কিন্তু মনটা খারাপ এখনো, কেন জানো তো? আর জ্যামিতি বক্স ওর দরকার ছিল, তো জ্যামিতি বক্সটা যদি আজকে ওকে এনে দেবো বলেছিলাম জানো তো, কিন্তু ওই জ্যামিতি বক্স আনতে যদি যেতাম তাহলে এই বাসটা পেতাম না। আবার কখন বাস পেতাম কখন আসতাম আমি নিজেই জানি না। সেই জন্য ওকে বাস থেকে বসে বসে বুঝিয়ে আসছি যে সোনামা আরো একবার গেলে নালে জ্যামিতি বক্স কিনে দেব, আজকে কিনতে পারিনি মাফ করে দাও। কিন্তু সোনামা শুনছে না জানো তো। আর সোনামাকে ওখানে ওষুধের সাথে সাথে একটা ইঞ্জেকশন দিয়েছে, ওটা বলতে ভুলে গেছি। সোনামা জ্যামিতি বক্স কিনে দেবো, মন খারাপ করো না মা। আমার সোনামা যে সেই যে সকালবেলা যে খেয়ে গেছিল জানো তো, 1 পিস ধোসা, 2 পিস তো দিয়েছিলাম, 1 পিস খেয়েছে, 1 পিস খেতে পারেনি। তো আর কিছু খাইনি জানো তো। ওখানে বিস্কিটও নিয়ে গেছিলাম, মানে দোকান থেকে কিনে, ওখানে গার্ডেনে বসার সময় দিয়েছিলাম, কিন্তু ও খেতে পারেনি জানো তো। তো যাই হোক, এখন অল্প কিছু খাবার খাইয়ে দেবো, তার আগে ওষুধটা খাইয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বলো সোনামা, বাই।